এই সেলিব্রিটিগুলোকে আপনি ফেমাস কার্টুন শোয়ে দেখে অবাক হয়ে যাবেন। আর আপনি কি জানেন এই মেয়েটির সাথে কি হয়েছিল যার কারণে এই মেয়েটির মাথার ওপর সারা জীবন একটি টিভি ছিল। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এই মেয়েটিকে দেখছেন, এই মেয়েটির বাড়ি হচ্ছে পাকিস্তানে। এই মেয়েটির বাবা তার দেখাশোনার জন্য তার মাথার ওপরে আস্ত একটি সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিয়েছিল। কোনো লোক তো এই বিষয়টা নিয়ে অনেক ট্রোলও করছে, আবার কোনো মানুষ এটা নিয়ে অনেক তার বাবাকে সহানুভূতিও জানাচ্ছে। এগুলিকে দেখে আপনি প্রথমে হয়তো ভেবেছেন অনেকগুলো মাছি বা মশা এক জায়গায় জড়ো হয়ে আছে, কিন্তু আপনি একদম ভুল ভেবেছেন, এটি হচ্ছে ব্যাকটেরিয়া। এই ভিডিওর মাধ্যমে আমাদের দেখানো হচ্ছে স্যানিটাইজারের মাধ্যমে কত তাড়াতাড়ি একটি পোকা মরে যেতে পারে। মনে হচ্ছে যেন এখানে কোনো পরমাণু অস্ত্র ফেলা হয়েছে। তাহলে বুঝতে পারছেন তো খাবার খাওয়ার আগে স্যানিটাইজার করা কতটা গুরুত্বপূর্ণ। তো চলুন দেখা যাক এই ফেমাস কার্টুনগুলো ভয়েস আর্টিস্ট বা ডাবিং কে করে। সর্বপ্রথম ডোরেমনে ভয়েস আর্টিস্ট করে সোনাল কৌশল। শেষ করে সোনাল 2005 সালের ক্লাসিক ডোরেমনে ভয়েস আর্টিস্ট নোবিতা এই ক্যারেক্টারটির ভয়েস আর্টিস্ট করে থাকে অ্যাক্সেলা শর্মা। তাছাড়া তিনি শিনচ্যান এবং আরও অনেক কয়েকটি কার্টুনেরও ডাব করেছেন। প্রধানত শিনচ্যানে 2008 থেকে 10-এর মধ্যে যে এপিসোডগুলো এসেছিল সেগুলো বেশি ডাব করেছেন তিনি। আপনি কি জানেন অগি এই ক্যারেক্টারটির ভয়েস আর্টিস্ট করে কে? ঠিক ধরেছেন, সঞ্জয় কেনি। তিনি শুধু অগি কেনা, অগি অ্যান্ড দ্য ককরোচেস কার্টুনের যতগুলো ক্যারেক্টার আছে সবাইকে ভয়েস দেন তিনি। অনেকে মনে করে শাহরুখ খান এই ক্যারেক্টারগুলোর ভয়েসগুলো দিয়ে থাকে। কোনো না কখনো কোনো কার্টুনে কোনো রিয়েল লাইফ সেলিব্রিটিকে কোনো কার্টুনে দেখা হয়, বিশেষ করে সিম্পসন কার্টুনে। যেমন এই দেখুন স্টিফেন হকিং, এনাকে অনেক কার্টুনে দেখানো হয়েছে, কিন্তু এনার খুব মজা ওড়ানো হয়। এমনকি পৃথিবীর সবথেকে বড় বিজনেসম্যান ইলন মাস্ককেও এই কার্টুনে দেখানো হয়েছে। এছাড়া আছে মাইকেল জ্যাকসন, কিন্তু এই কার্টুনের ভেতরে মাইকেল জ্যাকসনের মজা উড়ানোর জন্য তার মাথার চুলগুলোকে গায়েব করে দেওয়া হয়েছে। অনেকে মনে করেন এটি আসলেই মাইকেল জ্যাকসন ভয়েস করেছেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা এটুকুই। আপনার যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা করবেন লাইক। আর দেখা হচ্ছে অন্য কোনো আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য খোদা হাফেজ।